بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأقيم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر. وقال الله في موضع آخر وأقيم الصلاة طرفي النهار وزلفا من الليل إن الحسنات يذهبن السيئات ذلك ذكرى للذاكرين. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুসলিম হওয়ার তৌফিক দান করেছেন এবং পর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি মহান আল্লাহর পক্ষ থেকে 7 আকাশের ওপর মেরাজে গিয়ে 5 ওয়াক্ত নামাজের তোহফা তার উম্মতের জন্য নিয়ে এসেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে শাবান মাস 1428 হিজরির 8 তারিখ, রমজান কয়েকদিন পরে। মনে করছি রমজানের পূর্বে মুসলিম ভাইদেরকে নামাজ সম্পর্কে একটু স্মরণ করিয়ে দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন স্মরণ করিয়ে দিলে, উপদেশ দিলে মমিনকে ফায়দা হয়, মমিন উপকৃত হয়। এ সম্পর্কে ইরশাদ করেছেন ওয়াজাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ পাক ইরশাদ করেছেন ওয়াজাক্কির, তুমি স্মরণ করিয়ে দাও হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি উপদেশ দাও। ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, কারণ মানুষকে স্মরণ করিয়ে দিলে মুমিনরা উপকৃত হয়। মুমিন অনেক সময় গাফিলতিতে থাকে, অনেক সময় অলসতা থাকে, নামাজ পড়ে কিন্তু হয়তো নামাজ সম্পর্কে কিছু গাফিলতি আছে, সময় সম্পর্কে গাফিলতি আছে, তার নেকি সম্পর্কে হয়তো ওই রকমের, বা এই যে এত বড় গুরুত্বপূর্ণ কাজ, জীবনের সর্বপ্রথম কাজ, সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ, এ সম্পর্কে হয়তো গাফিলতি আছে। সেই গাফিলতিগুলি দূর হয়ে যাবে, তার দ্বারা মুমিন উপকৃত হবে। তাই নামাজ সম্পর্কে আজকে কয়েকটি দিক নিয়ে সংক্ষেপে আলোচনা করব। প্রথম দিক হচ্ছে নামাজের ফজিলত, উপকারিতা। নামাজ পড়লে পাবেন কি, নামাজ পড়লে আপনার উপকার কি, নামাজ পড়লে আপনার লাভ কি। দ্বিতীয় হচ্ছে নামাজের গুরুত্ব। তৃতীয় হচ্ছে নামাজ যদি কেউ ছেড়ে দেয় তাহলে তার জন্য কি শাস্তি রয়েছে। এই কয়েকটা দিক নিয়ে আলোচনা করব। প্রথম শুরু করছি নামাজের ফজিলত সম্পর্কে। মহান আল্লাহ পাক ইরশাদ করেছেন সূরা আনকাবুতের আয়াত নম্বর 45-এ, ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো। যেমনভাবে নামাজ পড়ার, নামাজ কায়েম করার আদেশ করা হয়েছে সেইভাবে নামাজ আদায় করো। এ হচ্ছে নামাজ কায়েম করা। যেভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করেছেন, যেই রকম তার গুণ বর্ণনা আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে শিখিয়েছেন, যেসব তার রুকন রয়েছে, ওয়াজিবাত রয়েছে, সুন্নাত রয়েছে, মুস্তাহাব বস্তু রয়েছে, বিষয় রয়েছে, সেসবকে খেয়াল করে সেসব পালন করা। আর নামাজ কায়েম করা হচ্ছে নামাজ ওয়াক্ত মোতাবেক পড়া। নামাজ কায়েম করা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক নামাজ কায়েম করা। আল্লাহ বলছেন ওয়া আকিমিস সালাহ। কোরআনে কারিমের প্রায় জায়গায় আল্লাহ নামাজ কায়েম করার কথা বলেছেন। নামাজকে প্রতিষ্ঠিত করতে হবে যাতে সুন্দরভাবে নামাজ আদায় হয়। আর নামাজের হেফাজতের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েক আয়াতে বলেছেন। হাফেজু আলাস সালাওয়াত, নামাজের আল্লাহ হেফাজত করতে বলেছেন। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা নামাজের হেফাজত করে থাকে। হেফাজত করা, সুরক্ষিত করা। হেফাজত করা আমরা সাধারণ ভাষায় বুঝছি যে কিভাবে কোনো কিছু হেফাজত হতে পারে, আর কায়েম কি করে হতে পারে, প্রতিষ্ঠিত কিভাবে হতে পারে, সুন্দর করে সাজানো কিভাবে হতে পারে। এই হচ্ছে নামাজ কায়েম করা।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন নামাজ কায়েম করো, তার উপকারিতা হচ্ছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ সালাত মানুষকে বিরত রাখে, তানহা বিরত রাখে, বাঁচিয়ে রাখে, আনিল ফাহশা অশ্লীলতা থেকে, ওয়াল মুনকার আর অন্যায় কাজ থেকে। এ ফাহেসা বা ফাহশা আর মুনকার দুটি হচ্ছে আম খাস শব্দ। মুনকার হচ্ছে যে কোনো অবৈধ কাজ, নাজায়েজ কাজ, যে কোনো নিষিদ্ধ কাজ, হারাম কাজ, যে কোনো ইসলাম বিরোধী কাজ হচ্ছে মুনকার, যে কোনো গুনহার কাজ, পাপের কাজ হচ্ছে মুনকার। আর ফাহেসা হচ্ছে বিশেষ ধরনের পাপ, যেসব পাপ, যেসব গুনহা অত্যন্ত অশ্লীল এবং আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের সাথে সাথে মানুষের ফিতরত ঘৃণা করে। মানুষের প্রকৃতি যদি মানুষের মতো থাকে, একজন মুমিন মুসলিম মানুষ তার ফিতরত, তার প্রকৃতি ঘৃণা করে। এই জন্য মুমিন মুসলিম বললাম, যে ব্যক্তি মুমিন মুসলিম নয়, মুনাফিক, কাফের, মুশরিক, বেদিন, পাপিষ্ট, তার প্রকৃতি নষ্ট হয়ে গেছে, তার প্রকৃতি ধ্বংস হয়ে গেছে, তার প্রকৃতি বিকৃত হয়ে গেছে। সেই জন্য তাকে খারাপ কাজ ভালো লাগে, খারাপ কথা ভালো লাগে, খারাপ রাস্তায় চলতে ভালো লাগে, অন্যায় কাজই ভালো লাগে, ভালো কথা বললে তাকে কষ্ট লাগে। এই জন্য তারা হয়তো সেই ফাহেসাগুলিকে খারাপ মনে করবে না, জি, যেহেতু তার প্রকৃতি নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন যে ফিতরাতের উপর সৃষ্টি করেছেন সেই প্রকৃতি বদলিয়ে গেছে, বিকৃত হয়ে গেছে, মাস্ক হয়ে গেছে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেক শিশুর জন্ম হয় মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়ে আসে আলাল ফিতরা, ফিতরাতের উপর, তার ইসলামের প্রকৃতির উপর। ফিতরাতের ব্যাখ্যা করা হয়েছে ইসলাম বলে, আর ফিতরাতের শাব্দিক অর্থ হচ্ছে প্রকৃতি। তাহলে প্রকৃতির ফিতরাতের যখন তাফসীর ব্যাখ্যা করা হয়েছে ইসলাম দিয়ে, তাহলে বোঝা গেল প্রত্যেক মানুষের প্রকৃতি হচ্ছে ইসলাম। আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসা, আল্লাহর ইবাদত বন্দেগী করা, সৎ কাজ করা, ভালো কাজের উপদেশ দেওয়া, ভালো কাজে উৎসাহিত করা, খারাপ কাজ থেকে বেঁচে থাকা, খারাপ কাজ সম্পর্কে লোকজনকে সতর্ক করা, এটি হচ্ছে আসল মানুষের প্রকৃতি। এই জন্য একটি শিশু যখন জন্মায় তার প্রকৃতি থাকে একেবারে ফিতরাত। এটা বাস্তবে লক্ষ্য করবেন, একটি ছেলে 3 বছর, 4 বছর, 5 বছরের ছেলে, এমনকি 7 বছর, 8 বছরের ছেলে, সে সত্য কথা জানে, মিথ্যা জানে না। যা হয়েছে তা বলে দেবে, যা হয়েছে চোখের সামনে যা দেখেছে তাকে যদি নিষেধ না করা হয় বলে দেবে। অনেক সময় নিষেধ করলেও সত্য কথা বলে দেবে, সত্য কথা বলে দেবে, তার পেট থেকে সত্য কথা সহজে বের করে নিতে পারবেন। কিন্তু যার বয়স হয়ে গেছে 15 বছর আর সে খারাপ পরিবেশে মানুষ হয়ে গেছে, সে অহরহ হয়তো মিথ্যা কথা বলছে, 20 বছর, 25 বছর, 30 বছর অহরহ মিথ্যা কথা বলছে, তার পেট থেকে সত্য কথা বের করাই মুশকিল। মারধর করে অনেক সময় সত্য কথা বের করা যায় না, কারণ প্রকৃতি বিকৃত হয়ে গেছে। বাপ মা ইহুদি বানিয়ে দেয়, ইহুদি হলে ইউনাসসিরা নেই, খ্রিস্টান হলে খ্রিস্টান বানিয়ে দেয়, ইউমাজ্জিসা নেই, অগ্নি পূজক হলে অগ্নি পূজক বানিয়ে দেয়, হিন্দু হলে হিন্দু বানিয়ে দেয়, কবর পূজারী হলে কবর পূজারী বানিয়ে দেয়, বেনামাজি হলে বেনামাজি বানিয়ে দেয়, পাপিষ্ট লম্পট হলে লম্পট বানিয়ে দেয়। বাবা মা একসাথে ফিল্ম দেখে ছেলে মেয়েদের কিনে, ওই ছেলে মেয়ে কি শিখবে? হ্যাঁ, বাবা মা জুয়া খেল, বিড়ি খায়, সিগারেট খায়, তাহলে কি শিখবে? তাই তো শিখবে, যা দেখেছে বাবা মাকে করতে তাই তো শিখবে। মিথ্যা কথা বলে, আছে বলে টেলিফোন এই নেই বলে দাও, শিখায়, তাহলে কি শিখবে? তাই শিখবে, তখন মিথ্যা কথা বলতে শিখবে। তার আগ পর্যন্ত ছেলে মিথ্যা কথা বলতে শিখে নেই, এই হচ্ছে ফিতরত। তো বলছিলাম যে মানুষের প্রকৃতি যদি বিকৃত না হয় তাহলে অশ্লীল কাজগুলিকে ঘৃণা করে। আল্লাহর দ্বীনে তো হারাম আছে, কোরআনে কারিমে তো হারাম আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে তো নিষেধ করা হয়েছে, কিন্তু মানুষের প্রকৃতি ঘৃণা করে। জিনা, ব্যভিচার, জি, ফাহিশা, সমকামিতা, ফাহিশা, মানুষ যদি প্রকৃতির উপর থাকে এগুলোকে ঘৃণা করে। এইভাবে উলঙ্গ হওয়া, অশ্লীলতা, শরীরের এমন অংশ অঙ্গকে খোলা যেগুলি সাধারণত ঢেকে রাখা হয়। এটি বাচ্চা ছেলেকে 5 বছর 7 বছর লজ্জা পায়, কাপড় খুলতে লজ্জা পায়। 5 বছর 7 বছরের ছেলে বাথরুমে ঢুকে দিচ্ছে লক করে, আর দিয়ে ফেসে যাচ্ছে, ও এই খেয়ালই করে না যে আমি যে ফেসে যাবো, খুলতে পারবো না, এই কথা খেয়াল করে না, কারণ প্রকৃতির উপর আছে।
এই জন্য উলঙ্গ হওয়া, শরীরের কিছু অংশ খোলা, যে অংশ ঢাকতে হয় পুরুষের হোক অথবা নারীদের হোক, নারীদের গোটা শরীর ঢেকে রাখতে অন্যদের সামনে, অন্য পুরুষের সামনে শরীরের কিছু অংশ খোলা, এগুলি হচ্ছে ফাহেসা, অশ্লীলতার অন্তর্ভুক্ত। এই জন্য বেহায়া হওয়া, বেপরদা হওয়া, মাথা খোলা, চুল খোলা, হাত খোলা, পা খোলা, পেট খোলা, পিঠ খোলা, এগুলি হচ্ছে সব ফাহেসার অন্তর্ভুক্ত। জি, এইভাবে আজকালকার জামানায় মহিলাদের ছবি দেখা, ফিল্ম দেখা, মহিলাদের খবর শোনা, এগুলো সব ফাহেসার মধ্যে শামিল। মহিলাদের সাথে কথা বলা, প্রেমের কথা বলা, ভালোবাসার কথা বলা, এগুলি হচ্ছে সব ফাহেসা, সব ফাহেসা। ফাহেসা বহু রয়েছে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ, নামাজের উপকারিতা হচ্ছে যে মানুষকে অশ্লীল কাজ থেকে বিরত রাখে আর হারাম কাজ থেকে, অন্যায় কাজ থেকে বিরত, সমস্ত পাপ থেকে বিরত রাখে। নামাজ যদি নামাজের মতো করে কায়েম করা হয়, পড়া হয়, তা আর নিয়মিত পড়ে যায়, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ যেভাবে ফরজ করেছেন, তাহলে বেশি দিন যাবে না, অল্প কিছুদিন একজন লোক নিয়মিত নামাজ পড়লেই সেই ব্যক্তি আর অশ্লীল কাজে ডুবে থাকতে পারে না, সেই ব্যক্তির দ্বারা অন্যায় কাজ সবসময় হতে পারে না। আর যদি কখনো পদস্খলন ঘটে, ভুল হয়ে যায়, তাহলে তওবা করবে, তার বিবেকে বাধা দেবে, তখন তওবা করবে, জানা আমার দ্বারা তো ভুল হয়ে গেছে। ভুলের এহসাস হবে, অনুভূতি হবে যে আমার দ্বারা ভুল হয়ে গেছে, আল্লাহর কাছে মাফ চাওয়া উচিত, আমাকে আল্লাহর কাছে তওবা করা উচিত। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো ইরশাদ করেছেন নামাজের উপকারিতা সম্পর্কে, সূরা হুদের আয়াত নম্বর 14, ওয়া আকিমিস সালাতা তারফাইন নাহার। আল্লাহ বলছেন, হে নবী, তুমি নামাজ কায়েম করো 2 বেলা, তারফাইন নাহার, দিনের 2 দিকে, মানে সকালে বিকেলে, ওয়াজুলাফাম মিনাল লাইল, রাতের কিছু অংশে। এই 2টি বাক্য দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজের দিকে ইঙ্গিত করেছেন। আমি এর আগে বহুবারই বলেছি, কোরআনে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত শব্দটি বলেননি, তবে ইশারা ইঙ্গিতে 5 ওয়াক্তের কথা বলেছেন বেশ কয়েক আয়াতে। তার মধ্যে এটি একটি আয়াত, ওয়া আকিমিস সালাতা, নামাজ কায়েম করো, তারফাইন নাহার, দিনের 2 দিকে। তারাফ মানে এক কিনারা, আর তারাফাই মানে 2 কিনারা। দিনের 2 কিনারায় মানে সকালে বিকেলে। সকালে মানে কোন নামাজ? সহজ ব্যাপার, একটি নামাজ রয়েছে ফজর নামাজ। আর দিনের আর একদিকের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। জোহরের নামাজ কখন পড়া হয়? জাওয়ালের পরে পড়া হয়, তাই না? জাওয়ালের পরে যখন পড়া হয়, তাহলে সেটা দিনের কোন দিকে চলে গেল? দিনের 2টা দিক, একটা হচ্ছে জাওয়ালের পূর্ব আর জাওয়ালের পর। তো জাওয়ালের পরে যখন চলে গেল, তখন সেটা দিনের 2য় দিকে চলে আসলো। এজন্য এর মধ্যে জোহর আসর দুটোই শামিল। তাহলে ফজর হয়ে গেল, জোহর হয়ে গেল, আসর হয়ে গেল, 3 ওয়াক্তের দিকে ইঙ্গিত করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাক্য দিয়ে, তারফাইন নাহার, দিনের 2 দিকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এই আয়াত নাযিল হয়েছে, তিনি এইভাবে ব্যাখ্যা করে দিয়েছেন যে খামসু সালাওয়াতিন কাতাবাহুন্নাল্লাহু আলাল ইবাদ। নবী করিম সাল্লাল্লাহু হাদিসে বলছেন, খামসু সালাওয়াতিন, 5 ওয়াক্ত নামাজ, কাতাবাহুন্না, আল্লাহ ফরজ করেছেন, আলাল ইবাদ, তার বান্দাদের উপর। এই আয়াতের তাফসীর কে করেছেন? যার প্রতি নাযিল হয়েছে, অন্য কোনো মুফাসসির না, যার প্রতি আয়াত নাযিল হয়েছে তিনি এই কথা বলেছেন। জি। আর একজন বেদুইন এসে জিজ্ঞাসা করেছে যে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমার উপর কতটি নামাজ ফরজ করেছেন বলুন তো দেখি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খামসু সালাওয়াতিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা, প্রত্যেক দিন রাতে 24 ঘন্টায় খামসু সালাত, 5 ওয়াক্ত নামাজ। এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু হাদিসে এই আয়াতগুলো ব্যাখ্যা করেছেন। ওয়াজুলাফাম মিনাল লাইল, রাতের কিছু অংশ, রাতের অংশের মধ্যে হচ্ছে মাগরিব এবং এশা। এই অংশটুকুর তাফসীর হচ্ছে মাগরিব ও এশা। তাহলে 5 ওয়াক্ত নামাজ হয়ে গেল। 5 ওয়াক্ত নামাজ কায়েম করলে কি হবে? ইন্নাল হাসানাত, এগুলো হচ্ছে নেকি, এগুলো হচ্ছে নেকি। আর নেকি করলে কি হবে? ইউযহিবনা সাইয়্যাত, ইন্নাল হাসানাতে ইউযহিবনা সাইয়্যাত, নিশ্চয় নেকি সমূহ মানুষের গুনাহ সমূহকে ধুয়ে মুছে নিয়ে যায়, সাফ করে নিয়ে যায়। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে নামাজের নেকির উপকারিতা উল্লেখ করলেন, যে নামাজ পড়লে মানুষের নেকি হয়, আর নেকি করলে গুনাহগুলি মাফ হয়ে যায়। 2 নামাজের মাঝখানে যে গুনাহগুলি হলো মাফ হয়ে যাবে। আর প্রত্যেক নামাজের জন্য উযু করতে হবে, আর উযু করলে গুনাহ খাতা মাফ হয়ে যাবে। এইভাবে নামাজের সাথে বিভিন্ন ক্ষেত্র রয়েছে, বিভিন্ন অবস্থা রয়েছে, যে অবস্থাগুলিতে গুনাহ খাতা কি হয়? মাফ হয় না? এইরকমই নামাজের জন্য পায়ে হেঁটে যাওয়া, কদমে কদমে গুনাহ মাফ হয়, কদমে কদমে নেকি বাড়ে, কদমে কদমে মর্যাদা উঁচু হয়, এগুলি নামাজের সাথে জড়িত।
তো আল্লাহ পাক বলছেন ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত, নেকি করলে গুনাহ দূর হয়ে যায়। ইউযহিবুনাস সাইয়্যাত, গুনাহকে দূর, নেকি গুনাহকে দূর করে দেয়। আর এখানে যেহেতু প্রসঙ্গ নামাজের, প্রথম নামাজের বিষয় আসবে, যে নামাজের নেকি অন্য অন্য গুনাহগুলিকে দূর করে দেয়। তারপরে যে কোনো নেকির কথা আসবে, আপনার জাকাতের নেকি, আপনার রোজার নেকি, আপনার হজের নেকি, আপনার উমরার নেকি, আপনার মাতা পিতার খেদমতের নেকি, আপনার মানুষের সেবার নেকি, যত রকমের ফারাইজ ওয়াজিবাত সুন্নাত মুস্তাহাব যত ভালো কাজ রয়েছে সমস্ত নেকি ইউযহিবুনাস সাইয়্যাত। মানুষ নেকি করলেই গুনাহ দূরে সরে যায়, গুনাহ থাকে না, গুনাহ হয় না, অথবা হয়ে গেলে গুনাহগুলি মাফ হয়ে যায়, গুনাহগুলি মাফ হয়ে যায়, সাগীরা গুনাহ ছোট গুনাহগুলি মাফ হয়ে যায়। আর এই নেকিগুলি করার সাথে সাথে তওবা করতে হবে যদি কাবিরা গুনাহ থেকে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের উপকারিতা সম্পর্কে আরো ইরশাদ করেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সূরা বাকারা আয়াত নম্বর 277। মহান আল্লাহ ইরশাদ করেছেন, নিশ্চয় যারা ঈমান নিয়ে এসেছে, ঈমান শর্ত, ঈমান ছাড়া কোনো কিছু কাজে আসবে না, ঈমান ছাড়া নামাজ কাজে আসবে না। যদি ঈমানে শিরক থাকে, এজন্য বারবারই বলি, যদি মুসলিম সমাজে শিরক থাকে তাহলে কোনো ইবাদত কাজে আসবে না, নামাজই কাজে আসবে না, তাহলে আর অন্য ইবাদত কি কাজে আসবে? মাতা পিতার খেদমত করছেন, ছোট ছোট ভাইকে পড়িয়ে মানুষ করলেন, কত রকমের যে আপনি খেদমত করলেন, বিশেষ করে টাকা পয়সা খরচ করে যে সব কাজগুলি আমাদের দেশের মানুষরা করে, নামাজ না পড়লে এই কাজগুলি করে। কত টাকা পয়সা যে কত বছর ধরে ইনকাম করে ভাই বোনকে মানুষ করেছে, বোনগুলির বিয়ে দিয়েছে, এমনকি ভাইয়েরও বিয়ে দেয়, আমাদের দেশের মানুষরা করে না? ভাইয়েরও বিয়ে দিয়েছে, নিজে তো বিয়ে করেছে, নিজের বিয়ে লেট করেছে ভাইয়ের বিয়ের জন্য, বোনের বিয়ের জন্য। এগুলি সব আমাদের দেশের, আমাদের সমাজের নেকির কাজ। কিন্তু এই নেকিগুলি কাজেই আসবে না যদি তৌহিদ, আল্লাহর একত্ব না থাকে, যদি কবর মাজার পূজা ঢুকে থাকে, কবরে সেজদা ঢুকে থাকে, তার আকীদা আমলে, কবরে গিয়ে পাবো কিছু চাইবো যদি ঢুকে থাকে, কবরে গিয়ে খাসি মোরগ জবাই করে, চাদর চড়ায়, যদি কবর পাকা করে, হ্যাঁ কবর ভক্ত হয়, পীর ভক্ত হয়, তাহলে কোনো কিছু কাজে আসবে না। আর কাজে আসবে না নামাজ না থাকলে। নামাজ নেই অথচ মাশাআল্লাহ আপনি 10 বছরের সৌদি আরবের কামাই আয় উপার্জন সব ভাই বোন মানুষ করে তাদের বিয়ে শাদীতে লাগিয়ে দিয়েছেন, আর মাতা পিতা যা বলেছে তাই করে। কত জমি জায়গায় যে মা বাবার নামে করে দিয়েছেন, অনেকে ভাই বোনের নামও করে দেন। কোনো কিছু কাজে আসবে না যদি তাওহীদ না থাকে, নামাজ না থাকে। দুইটি বস্তু থাকতেই হবে, না হলে অন্য কোনো আমল কাজে আসবে না, স্পষ্ট কথা। আল্লাহ বলছেন যারা ঈমান নিয়ে আসলো, ঈমান ওয়া আমিলুস সালিহাত, এবং ভালো কাজগুলি করলো, সালিহাত করলো, ওয়া আকামুস সালাত, ভালো কাজ, এই কথাটি আম, ব্যাপক, সমস্ত ভালো কাজকে শামিল। একজন মানুষ তাহলে ভালো কাজ কেমন করে জানবে? কতক ভালো কাজ আছে যেগুলি জানার কোনো উপায় নেই, আর কতক ভালো কাজ আছে যেগুলি মানুষ বিবেক দিয়ে জানতে পারে, বুঝতে পারে যেগুলি ভালো কাজ। যেমন মানুষ হিসাবে বুঝে সত্য কথা, যে মিথ্যা বলে সেও বুঝে যে সত্য কথা বলা কি ভালো কাজ, বুঝে। মানুষের সাথে ভালো ব্যবহার করা, নম্র ব্যবহার করা ভালো কাজ, এগুলি বুঝে। মানুষের সাথে চুক্তিতে আবদ্ধ থাকা, ওয়াদা পুরা করা, কথার পাকা হওয়া ইত্যাদি ইত্যাদি, এগুলি ভালো কাজ বুঝে। জি, মানুষকে ধোকা না দেওয়া, প্রতারিত না করা, ভাওতাবাজি না করা, 2 নম্বরী না করা, এগুলি ভালো কাজ, এগুলি বুঝি। বহু ক্ষেত্রে ভালো কাজ আমরা বুঝি। মাতা পিতার সেবা তো অমুসলিম কাফেরও বুঝে। বহু হিন্দু রয়েছে অনেক মুসলিম চাইতে বেশি মা বাবার খেদমত করে। তাহলে এইগুলি অনেকেই সাধারণ জ্ঞান, আল্লাহ যেটুকু বিবেক দিয়েছেন তা দিয়ে বহু ভালো কাজের কথা বুঝে। দুর্বলের ওপর দয়া করতে হবে, আর বড়দের শ্রদ্ধা করতে হবে, সম্মান করতে হবে, এগুলি কথা সাধারণ মানুষ বোঝে এগুলি কথা, নেকির কথা এগুলি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা, আমার উম্মতের অন্তর্ভুক্ত ওরা না যারা বড়দের সম্মান করে না আর ছোটদের উপর রহম করে না, দয়া করে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমরা নিজের বিবেক দিয়েও বুঝছি এবং আল্লাহর নবীর হিদায়াতও আমাদের সামনে রয়েছে। কিন্তু একজন অমুসলিম, একজন মূর্খ, একজন জাহেল, সে তার বিবেক দিয়ে বুঝে যে বড়দের সম্মান করতে হয় আর ছোটদের উপর দয়া করতে হয়, দুর্বলদের উপর দয়া করতে হয়। তাহলে বহু কাজ আছে যেগুলি মানুষের সাধারণ জ্ঞান দিয়ে বুঝতে পারে যেগুলি ভালো কাজ, এগুলি খারাপ কাজ। কিন্তু বহু ভালো কাজ আছে যেগুলি ফরজ, কিন্তু মানুষ বিবেক দিয়ে বোঝা সম্ভবই না, অসম্ভব যে বিবেক দিয়ে সেগুলি উপলব্ধি করবে যে এই ভালো কাজগুলি আমাকে করা উচিত। যেমন 5 ওয়াক্ত নামাজ, আপনি কেমন করে বুঝবেন যদি আল্লাহ না জানাতেন, তার রাসূল যদি না জানাতেন 5 ওয়াক্ত নামাজের কথা, তার গুরুত্ব যদি না বলতেন, তো 5 ওয়াক্ত নামাজ যে এত গুরুত্বপূর্ণ, মুসলিম জীবনে প্রথম কাজ হচ্ছে নামাজ 5 ওয়াক্ত, কেমন করে বুঝতেন? তো এটা বিবেকের উপর ছেড়ে দিলে হবে না।
আর 5ই বা যে ভালো কাজ, 6 ভালো নয়, 4ও ভালো নয়। হ্যাঁ, 1 ওয়াক্ত ছেড়ে দিলে জাহান্নামে চলে যান। ফজর ছাড়েন, শুধু 4 ওয়াক্ত পড়েন মাশাআল্লাহ, কিন্তু 1 ওয়াক্ত পড়েন না, জাহান্নামী। এটা বিবেক দিক বুঝার বিষয়? বিবেক দিক বুঝার বিষয় নাই। শতকরা 2.5টাকেই যাকাত দিতে হবে, এটা বিবেক দিয়ে বোঝার বিষয় নাই। হ্যাঁ, মানুষকে দান খেরাত করতে হবে, মানুষের উপকার করতে হবে, এটা তো বিবেক দিয়ে বোঝা যায়। কিন্তু শতকরা 2.5 টাকা ফরজ, এটা দিতেই হবে। 5 টাকাও ফরজ নয়, আর 2 টাকা দিলেও কাজ হবে না, শতকরা 2.5% দিতে হবে আপনাকে, সোনা চাঁদি টাকা পয়সায়। এটা বিবেক দিয়ে বোঝা যায় না। তো দ্বীন ইসলামের বেশ কিছু বিধিবিধান রয়েছে, তার মধ্যে বহু ফরজ ওয়াজিবাত রয়েছে, যেগুলি মানুষ বিবেক দিয়ে বুঝতে পারে না।